নমস্কার বন্ধুরা, মিশাস ভিলেজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ নিয়ে চলে এসেছি দু রকমের দারুণ রেসিপি। এই দেখুন, হাতে রয়েছে একদম কই ভোলা। এই দেখুন, একদম পুরো সামুদ্রিক কই ভোলা। এই দেখুন, প্রত্যেকটা মাছ দেখুন একদম। এই কই ভোলা কিন্তু একটু এরকম কালারফুল হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এই দেখুন মাছগুলো, এগুলোকে কই ভোলা মাছ বলে। তো আজকে এই কই ভোলা মাছের কালিয়া হবে নতুন আলু দিয়ে, আর তার সাথে থাকবে বেগুন ছাড়াই বেগুন ভাজা, মানে বেগুনের দরকারই পড়বে না, বিনা বেগুনে বেগুন ভাজা। একদম দারুণ একটা রেসিপি। তাহলে চলুন শুরু করা যাক। আজকে একদম পুরো সেরা সেরা রেসিপি, কই ভোলা মাছের কালিয়া, আর তার সাথে থাকবে বেগুন ছাড়াই একদম বেগুন ভাজা। মাছটা আমি কেটে নেবো এবার। অল্প করে লবণ দেব, হলুদ, এই যে ভালো করে মাছে একদম লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। লম্বা লম্বা করে কেটে দেবো মাছের ঝোলে। হালকাই ভাজতে হবে, ভোলা মাছ খেতে ভালো লাগবে। নিম হয়েছে আবার কিছু মাছে। আদা, কাঁচা পাকা লঙ্কা, জিরে একসঙ্গে বেটে নেবো। জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। আলু দিয়ে দেবো, লবণ। আলুগুলো কিন্তু ভালো করে একদম ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। বেশ খানিকটা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। এই যে আলু আর পেঁয়াজ আমি ভালো করে একদম ভেজে নিয়েছি। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো গ্রেট করে রাখা টমেটো, সাথে দিয়ে দেবো জিরে, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, ধনে গুঁড়ো,
জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো। কষাতে কষাতে আলু একদম গলে যাবে। ভোলা মাছের তো অনেক রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, ভোলা মাছের তেল ঝাল, ভোলা মাছের ঝাল, বেগুন দিয়ে ভোলা মাছ। তো আজকে বানাচ্ছি ভোলা মাছের কালিয়া, তাও আবার কই ভোলা মাছ, খেতে কিন্তু দারুণ লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এই দেখুন বন্ধুরা, একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কিন্তু ভালো করে একদম কষিয়ে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। গরম মশলাটা বেটে নেব। এবার ঢাকনাটা খুলবো। এই যে আলু একদম সিদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা সব মাছ দিয়ে দেবো। মাছ দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আমাদের একদম ভোলা মাছের কালিয়া। এবার ঢাকনা খুলবো। এই যে ভোলা মাছের কালিয়া একদম রেডি হয়ে গেছে। দিয়ে দেবো গরম মশলা বাটা। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বাড়িতে কিন্তু অবশ্যই এইভাবে এরকম ভোলা মাছের, কই ভোলা মাছের কালিয়া বানিয়ে খেয়ে দেখবেন। নামাবো এবার। এবার বেগুন ছাড়া, বেগুন ভাজার জন্য আমি এখানে একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এরকম করে গোল গোল করে কেটে নেব। আস্তে করে এই যে এই ক্যাপসিকামের এই অংশটা ফেলে দিতে হবে। একটা ছুরি বা চামচের এই পিছন দিক দিয়ে সবকটা ফেলে দেবো এইভাবে। এই যে সবকটা আমি একদম ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। চালের গুঁড়ো, বেসন, একদম অল্প পরিমাণ গরম মশলা গুঁড়ো, হলুদ, লবণ, কাঁচা লঙ্কা কুচি, ডিম দেবো একটা, কুচানো পেঁয়াজ, সব কিছু মিশিয়ে নেব। সামান্য একটু জল দেব। এই যে আমি একটা ব্যাটার করে নিয়েছি, একদম কিন্তু এইরকম হবে। এটা রেডি হয়ে গেল। সাদা তেল দিয়ে দেবো। এই রান্নাটা ফ্রাইং প্যানে করলে সব থেকে বেশি ভালো হয়। তেলটা গরম করে নেব। ক্যাপসিকামগুলো বসিয়ে দেবো। হাতায় করে সব দিয়ে দেবো। এরকম থাকবে, আস্তে আস্তে একটা পাশ হবে, তারপরে কিন্তু উল্টাতে হবে।
এবারে একটা একটা করে সব উল্টে দেবো। এইভাবে সব একদম ভালো করে লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমাদের একদম পুরো বেগুন ছাড়াই, কোনো বেগুনের প্রয়োজন হলো না, কিন্তু বেগুন ভাজা রেডি হয়ে গেছে। এই দেখুন, ঠিক আছে, এইটা দেখুন একদম মনে হচ্ছে বেগুন ভাজা। এই দেখুন, ক্যাপসিকাম দিয়ে অতি সহজেই কিন্তু একদম পুরো বেগুন ভাজা তৈরি হয়ে যাবে। এটা কাউকে ভেজে দিলে একদম ভাববে বেগুন ভাজাই। ডালের সাথে কিন্তু অবশ্যই এরকম শীতের দিনে গরম গরম বেগুন ছাড়াই বেগুন ভাজা বানিয়ে নেবেন, সবাই মিলে খাবেন। বন্ধুরা খেতে বসে গিয়েছি একদম। আজকে বেগুন ভাজা হয়েছে বেগুন ছাড়াই, আর তার সাথে রয়েছে একদম কই ভোলা মাছের কালিয়া। খেয়ে দেখি আমি। এই দেখুন বন্ধুরা, একদম পুরো বেগুনের মতো লাগছে। দারুণ। বেগুন এই বেগুন ভাজা বলো, দারুণ হয়েছে। যা লাগছে না, একদম পুরো ফাটাফাটি, অসাধারণ। ভোলা মাছের কালিয়া, আলু দিয়ে, একদম নতুন আলু দিয়ে। মাছটা খাই এবার। দারুণ লাগছে, মাছটা দেখি এবার। ওই ভোলা মাছের অন্যরকম স্বাদ, আর কই ভোলা মাছের অন্যরকম স্বাদ। আমার তো একদম পুরো দারুণ লাগছে মাছটা, যা হয়েছে না। দারুণ টেস্ট ঝোলটা। মাছগুলো তো দারুণ খেতে। কেমন আছে? দারুণ দারুণ হয়েছে। মাছটাও লাগছে দারুণ, একদম কাটা কম। এই দেখুন, আপনারা এরকম কই ভোলা মাছ কালিয়া বানিয়ে খাবেন, ঝাল বানিয়েও খেতে পারেন, বেগুন দিয়েও খেতে পারেন। আমাদের তো চ্যানেলে ভোলা মাছের অনেক রেসিপি রয়েছে। ফাটাফাটি, অসাধারণ হয়েছে তরকারিটা, একদম দারুণ। এই ভোলা মাছ একবার খেয়ে দেখবেন, দারুণ টেস্ট, আর এর একদম কাটা নেই। তো বন্ধুরা, এই পুরো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর শীতের এই মরশুমে কিন্তু ক্যাপসিকাম দিয়ে বিনা বেগুনে বেগুন ভাজা অবশ্যই বানিয়ে খাবেন। আর কই ভোলা মাছের কালিয়াটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর নতুন নতুন রেসিপি পেতে মিশাস ভিলেজ কিচেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ আসি, দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে।